বাহ, স্মেলটা তো দারুণ বেরোচ্ছে। যাই, বাবাকে গিয়ে একবার টেস্ট করিয়ে আসি। বাবা, আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। বিশ্বাস করো, হেভি হয়েছে, হেভি। ও দারুণ হয়েছে। বাবা তো খেয়ে ভালোই বললো। চলো এবার তোমাদেরকে রেসিপিটা বলে দিই। তোমরা দেখতে পাচ্ছ আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর এতে নুন, আদা বাটা, রসুন বাটা, ফাটানো টক দই দিয়ে দিয়েছি এবং একটা হাফ লেবু রস দিয়ে দিলাম। এবার এইটিকে ভালো করে মেখে নিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার আমরা একটি পেস্ট রেডি করে নেব। এতে দিয়ে দেবো 4 থেকে 5টা কাজু আর 5টা অ্যালমন্ড দিয়ে এটাকে পেস্ট করে নেব। এরপরে দেখতেই পাচ্ছেন আমি প্লেটে কিছু মশলা রেডি করে নিয়েছি। এই মশলাগুলো আমি গরম কড়াইতে একটু ভেজে নেব, ভালো করে মশলাটা ভেজে নেব। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাটা তুলে রাখবো। এরপর কড়াইতে তেল ঢেলে নেব এবং 1 চামচ বাটার দিয়ে দেবো। দেখুন কি সুন্দর বাটারটা তেলে হাবুডুবু খাচ্ছে। যা, এবার বাটারটা তেলে গলেও গেল। এবার এই তেলের মধ্যে কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজটার থেকেও কিন্তু জলটা ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা আর রসুনের গন্ধটা চলে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। এরপর মাংসগুলো এক একে দিয়ে দেব। কড়াইতে মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো ভালো করে ভেজে নেব। এরপর আগে যে টক দইটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পর ঢাকাটা তুলে তারপরে কাজু এবং কাঠবাদাম বাটাটা দিয়ে দেব। আবারও ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়ে ওই 80% মতন মশলা দিয়ে দেবো, বাকি 20% রেখে দেবো। এরপরে কিছু কস্তুরি মেথি ছড়িয়ে দেব। এরপরে আগে থেকে 1 কাপ দুধকে জাল করে রেখে সেই দুধটা দিয়ে দেব। ওই যে আগেই ভেজে রাখা 20% মশলাটা যে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব। এরপরে আর 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই রেডি আমাদের চিকেন মহারানি রেসিপি। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।